আল্লাহকে হাজির নাজির করি বলতেছি, সত্যিকারভাবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এদেরকে বিচারের আওতায় আনা, এটাই হলো বড় আশা। আমার নাম মোহাম্মদ আবুল খায়ের, আমার পিতার নাম মরহুম আফাজউদ্দিন, আমার গ্রামের বাড়ি জামমুরা, কালিকাপুর ইউনিয়ন, 14 গ্রাম থানা। আচ্ছা, বিবরণটা বলেন। বিবরণটা হইল 2/2/2015 সাল দিবাগত রাত্রি 3:10 সময় ঘটনা, অর্থাৎ 2/3/2015 সাল। আমি তখন 14 গ্রামের বাইরে ছিলাম। খবর পেয়ে আমি সকাল ভোর 6টার সময় যাইয়া ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে যাওয়ার পর আমার 1,20,00,000 টাকার গাড়ি চলছে, আমার আক্ষেপ নাই। যখন 8টা লোক চলে গেছে এদেরকে দেখে আমি ঠিক দেখতে পারি নাই। ঘটনা ঘটছে মজবুল হক সাহেবের নেতৃত্বে, মেয়র মিজান 14 গ্রামের, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব, তারপরে সালাউদ্দিন, তার মোশাররফ হোসেন, তারপরে খলিলুর রহমান, তারপরে মাহফুজ, তারপরে জানে আলম সহ 130 জন লোক একত্রিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, স্বেচ্ছাসেবক লীগের লোক, শ্রমিক লীগের লোক, সবাই ছিল আওয়ামী লীগপন্থী। আমাকে বাদী করার জন্য তারা চেষ্টা করছে। আমি বলছি, আমি যদি সত্যিকারভাবে যারা আগুন লাগাইছে, এই ঘটনা করছে, তাদেরকে যদি আপনারা চিহ্নিত করেন আমি বাদী হবো। আমি বিনা দোষে আমি কারণ আমি আক্ষেপ করবো না। যার কারণে তারা আমাকে নিয়ে অনেক অত্যাচার করছে আওয়ামী লীগের অফিসে নিয়ে। শেষ পর্যন্ত আমি ওইখান থেকে একটা মিথ্যা কথা বলে আমি বলছি যে ঠিক আছে আমি করব, আমি আমার আইডি কার্ডটা নিয়ে এসি, কই আমি প্রাণের ভয়ে ফালে চলে এসেছি। পরক্ষণে আমার বাকি আরও 5টা গাড়ি ছিল। উত্তরা মোটরস থেকে আমাদের 10টা গাড়ি নেওয়ার ছিল, আমার পার্টনারটা মারা গেছে। সেই গাড়িগুলিতে ওই বাকি আমাদের এই গাড়িগুলিও তারা এই মজিবুল হকের নেতৃত্বে সমস্ত আওয়ামী লীগের লোকেরা আমার গাড়িগুলি রাস্তার উপরে ধরে উত্তরা ফাইন্যান্সে নিয়ে জমা দিয়ে দিয়েছে। অদ্যবধি ওদের কাছে রয়ে গেছে গাড়িগুলি। আমি উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে মামলা করব, যাহাতে আমার যে গাড়িগুলি নিয়ে গেছে সেই গাড়িগুলি সমস্ত ডকুমেন্টগুলিতে আমার কাছে, আমি আজকে নিয়ে আসছিলাম, মনে করছিলাম স্যারকে দেখাবো, তো ভাবলাম যে এই মামলার সাথে ওইটা তোর হবে না, হয়তো ওইটা আমলে নাও নিতে পারে, যার কারণে আমি আজকে ওই কথা উপস্থাপন করি নাই। আপনি কি চান এখন? আমার চাওয়ার একটা আছে, আমার ব্যক্তিগতটা হলো আমার ক্ষতিপূরণগুলি আমি চাবো, আমার গাড়ি ফেরত চাই। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আল্লাহকে হাজির নাজির করি বলতেছি, সত্যিকারভাবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এদেরকে বিচারের আওতায় আনা, এটাই হলো বড় আশা। আপনারা জানেন যে 14 গ্রামের নাশকতা মামলায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের মরহুম MK আনোয়ার সাহেব, আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, রুহুল কসবি রিজভী সাহেব, আমাদের মনিরুল চৌধুরী সাহেব এবং আমাদের তৎকালীন বিএনপি নেতা শওকত মাহমুদ সহ আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দকে একটি 8 মার্ডারের একটি মামলায় ওনাদেরকে FIR-এ নাম না থাকার সত্ত্বেও তাদেরকে পুলিশ, তৎকালীন IG শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজির, কুমিল্লার তৎকালীন SP, 14 গ্রাম থানার OC, তারা সুপরিকল্পিতভাবে ওনাদেরকে এই মামলায় জড়িত করা হয়েছে। এবং শুধু জড়িত করা হয় নাই, ওনাকে বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, উনি তখন বালুর বস্তায় ঢাকা গুলশানে, বালুর ট্রাকে ঢাকা গুলশানে ওনার বাসায় উনি বন্দী ছিলেন। ওনার গ্যাস লাইন, পানির লাইন এবং সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন টেলিফোন লাইন, ওয়াইফাই সব বন্ধ করে দিয়েছিলেন সরকার। তারপরও এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার ওনাকে এই মামলায় জড়িত করেছে এবং অন্যান্য নেতৃবৃন্দকেও এই মামলায় জড়িত করা হয়েছে। প্রকৃত সত্য আড়াল করার জন্য
এই বাসে আগুন দিয়েছে সেই বাসের মালিককে ভয়ভীতি দেখিয়ে মজিবুল হক এবং বিচার চেয়ারম্যান সহ 14 গ্রামের আরও আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতারা তারা নিজেরা বাসের ভিতরে দাহ পদার্থ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে সেখানে 8 জন হত্যা হয়েছে। উনি বাদী এই মামলা করতে রাজি না হওয়ায় ওনাকে দীর্ঘদিন যাবৎ উনি পালিয়ে উনি আছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে উনি এবং আজকে কোর্টে এসেছেন, বাদী হয়ে মামলা করেছেন। কোর্ট আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে এই মামলায় সরাসরি এফআইআর হিসেবে ট্রিট করার জন্য বলেছেন। আপনারা জানবেন যে এই মামলায় বেগম জিয়াকে বিনা অপরাধে ওনার নাম না থাকা সত্ত্বেও কোনো স্বীকারোক্তি জবান না থাকা সত্ত্বেও অসুস্থ অবস্থায় ওনাকে দীর্ঘদিন কারাবন্দি করে রেখেছেন। আমরা মামলা জামিন চেতে পারি নাই তৎকালীন আওয়ামী লীগ পান্ডারের কারণে, এবং পিপিজিবি যারা ছিল তারা আমাদেরকে মুভ করার পর্যন্ত সময় দেয় নাই। আজকে আল্লাহর অশেষ রহমতে সকল সত্য বেরিয়ে আসবে সে প্রত্যাশা নিয়ে আজকে আমরা এই মামলা করেছি। কোর্ট আমাদের মামলা দেখে পড়ে শুনে বুঝে আজকে সন্তুষ্ট হয়ে এফআইআর দাখিল করেছেন। ইনশাল্লাহ এই 8 মার্ডারে প্রকৃত যারা আসামি তারা বেরিয়ে আসবে, এটা আমরা নিশ্চিত। এবং আজকে আমি আমার কলিগ বন্ধু আইনজীবী ফোরামের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং এই মামলার বাদী উনি প্রাণ বয়ে এতদিন পালিয়ে বেরিয়েছেন, উনি আজকে আমাদের সামনে এসেছেন এবং প্রকৃত ঘটনা আমাদেরকে বলেছেন। আমরা ওনার থেকে শুনে এই মামলা দায়ের করেছি। আশা করি এই মামলা যারা প্রকৃত অপরাধী অনতি বিলম্বে তারা আইনের আওতায় আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।